তো গাইস বেরিয়ে পড়েছি কামারপুকুর শোরুম যাচ্ছি রোটারের বেঙ্গল রোটারটা বাগাতে। দেখতে থাকো, ভিডিওর মধ্যে থাকো, দেখতে হবে কি কি বাগাচ্ছি বা কাজ করাচ্ছি। তো গাইস আমি চলে এসেছি এখন রোটারের শোরুমে। এখন মিস্ত্রি নাই, কাজে গেছে। মিস্ত্রি এলে খুলবে রোটারটা, দেখতে থাকো। রোটারের শোরুমের ভিতরে বসে আছি, বাইরে থেকে না দেখাবো, মিস্ত্রি আসুক, দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি শোরুমে আছি, এখনো মিস্ত্রি আসেনি, ঠিক আছে। এই যে এইটা আগেকার শোরুম, মানে এটা মেন ওদের অফিস, আর রোটার ফোটার অন্য জায়গায় রাখা থাকে একটু আগিয়ে। মিস্ত্রি আসেনি, ছামাটাই গাড়িটা রাখলুম। এটা ব্যাঙাই যেতে রোড, আর এটা কামারপুকুর সামনেই। ভিতরে সব ভেঙে গেছে বলছে, গিয়ার গোড সব চেঞ্জ করতে হবে। বসতেও যায় আমার বাপাদা হুন্ডি দিলে মানে কিছু বলে আমার বাপাদা আমাদের এটাই বাপাদা আমি এই কথা যে বলি দেখো ওর বেটা আমি যা বলি মুখে টাল দেখতে হইছো। হ্যাঁ হ্যাঁ দেখতে বাবু কাজ করে খেলো। তো এখান থেকে বলি যে কি কি ভেঙেছে। বলতে গিয়ার বক্সের সব দাঁতাগুলো কাজ করানো হবে লেদে, আর চেঞ্জ হবে 5টা বিয়ারিং আছে গিয়ার বক্সে, আর সাইডের তোমার স্যাপের বিয়ারিং, অয়েল সিল, মানে এগুলো সব চেঞ্জ হবে। আর যে দাঁতা দেখছো ছোট দাঁতাটা চেঞ্জ হবে, আর পাশের দাঁতাটা কাজ করানো হবে লেদে। সব ভিডিওটার মধ্যে আছে, লাস্ট অবধি দেখতে থাকো। কত কি বিল হচ্ছে সব বলে দিব। সব খোলা হচ্ছে এখন। আর এই সাইডের বাঁ দিকের পাইপের ওই নাটগুলো খুলতে যান বেরিয়ে গেছে, আর লাগাতেও যান বেরিয়ে গেছে। ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকে 12 তারিখ, আজকে সেকেন্ড পার্টটা একসাথে অ্যাড করে ভিডিওটা আপলোড করে দেবো। এটা প্রথম পার্ট 1 সপ্তাহ আগের, দেখতে থাকো। আর এখানে তোমার স্যাপটাকেও খুলতে পারে না, প্রচুর কষ্ট হয়েছে খুলতে। তখন নিচে নামিয়ে গিয়ার বক্সটাকে খুলবে। আর ওই প্রিমিয়ামগুলো দেখছো সব ভেঙে গেছে, সব কাজ করানো হবে লেদে। তো দেখতে থাকো ভিডিওটা। লেদে নিয়ে যেতেই হবে মরা। আবার কাল তো না তোমার খুলছি তো গাড় ফেটে গেল, আবার বড় ইয়ে করো। শোনা এগুলো শোনা তো লেগে যায়। দেখতে হবে। আর হ্যাঁ, ওই গিয়ার বক্সটাই মোবিল থাকে না, আর সাইডের গিয়ার বক্সটাতেও সব মোবিল বেরিয়ে গেছে। মানে অয়েল সিল কাটার পর হাফ দিয়ে এই স্যাপটা নামাবার পর আমি চলে গিয়েছিলাম বাড়ি সেই দিন। মানে আমার আব্বা ছিল লেদে সব মালগুলো করাতে দিয়ে। এই সবগুলো খোলা হয়েছে দেখতে পাচ্ছ। আর আমি বাড়ি চলে এসেছিলাম মানে অতটা অবধি থেকে, কারণ বেলা হয়ে গেছিলো, কিছু খেয়ে যায়নি, তিল লোড ছিল সেদিন। এটা হচ্ছে কামারপুকুর। নেক্সট
পার্টটা আজকের পার্টটা এবারে অ্যাড করছি, দেখো মানে ফুল ফিটিং কী কী ফিটিং হচ্ছে দেখতে থাকো। গাইস আব্বা এখন চষছে, আমি যাচ্ছি আমাদের রোটারটা বাগাচ্ছে কামারপুকুরে। ফোন করলো লেদ থেকে মালগুলো আজকে, দিয়ে আমি এখন রোটারটার কাছে যাব। তেল দিতে এসেছিলাম, আগে তেল ঢেলে যাব। আর আমাদের রোটারটার আগের পার্টটা আপলোড করিনি, একেবারে আপলোড করব। 1 সপ্তাহ আগে দিয়েছিলাম, ঠিক আছে, আজকে 1 সপ্তাহ পর যাচ্ছি। মানে রোটারটা ফিটিং করবে, দিয়ে আমাকে থাকতে হবে ওইখানে। তো দেখতে পাচ্ছ রোটারের কাছে চলে এসেছি, রোটারটা ফিটিং হচ্ছে। এখন এই মাঝের শ্যাপটা লাগিয়েছে, ওই দাঁতাটার কাজ করিয়ে এনেছে, পুরোটা দেখতে থাকো। সব লাগাবে নতুন সব, দেখো পাইপটা এখন ফিটিং করছে। আর গিয়ারটা দেখেছো মাল ধরে এনেছে, যে এইগুলো সব লেদে কাজ করিয়ে এনেছে। পাইপটা এখন ফিটিং করছে, পাইপের ওই যে দুটো বোল্ট লাগাচ্ছে ওইগুলো লাগাতে পারে না, প্রচুর শক্ত, চেঞ্জ করতে হবে। আর দেখো ওই গিয়ারটাও নতুন লাগিয়েছে, পাশের ছোট গিয়ারটা। আর বিয়ারিং 5টাই নতুন, মানে 5টা বিয়ারিং লাগছে, একটা বড় আর 4টে ছোট। এই গিয়ার বক্সটাই সব নতুন। আর সাইডের অয়েল সিল আর অয়েল সিলের পাশের বিয়ারিংটা নতুন। টোটাল 6টা বিয়ারিং লেগেছে, আর বাকি লেদে কাজ হয়েছে। আর লেদের বিল হয়েছে 6,700 টাকা, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো ছবি লাস্টে। আর এইখানের বিল হয়েছে তোমার 13,600 টাকা। আর লেদের হয়েছে 6,700 টাকা, টোটাল 20,300 টাকা বিল হয়েছে। আর দেখতে পাচ্ছ সব বিয়ারিং দিয়ে লাগাচ্ছে। এই মিস্ত্রির আমরা শোরুমে কাজ করি, কারণ এই মিস্ত্রিদের কাজ খুব সুন্দর। আমরা যখন যাই হয় এই শোরুমে নিয়ে চলে আসি। এখানে কাকা একটা আছে, আর এই দুজন মিস্ত্রি কাকা মানে খুব ভালো কাজ করে, একটুও গজাগজি সিন নাই। দুবার ধরে খুলে লাগাবে, মানে নিখুঁত লাগাবে, কোনো খুঁত রাখে না। দেখছো সব বিয়ারিং নতুন। আর পিটিও রয়্যাল সিলটাও পাল্টে দিয়েছি, মানে এইখানে যেই অয়েল সিলটা হয় স্যাপের, আর নিচের অয়েল সিলটাও পাল্টে দিয়েছি, মেন অয়েল সিলটা। দেখতে থাকো, গ্রিসটা আমি কিনে এনেছি। গ্রিসটা 350 নিয়েছে, যোগ করলে মানে 21,000-এর কাছাকাছি হয়ে যাবে। আর এইখানটাও গিয়ার বক্সটা ফুল ফিটিং করে, মানে কোনো গজাগজি রাখে না, ঠিক আছে, পুরো নিখুঁত ফিটিং করেছে। আমি পুরো কাজটায় আমি ছিলাম, আমার আব্বা চষছে মানে মাঠে, আর আমি এখানে এসে কাজটা করাচ্ছি। আর মিস্ত্রি তোমার আমাদের জানো এটা 17-18 গিয়ার, আগের বছর বর্ষায় চেঞ্জ করে দিয়েছি জন ডিয়ারের হিসাবে। মিস্ত্রি স্পিড করে দিচ্ছিলো, কিন্তু আমরা লোয়ে রেখেছি, কারণ আগের বারে লোয়েই করে দিয়েছিলো, যে আলুতে স্পিড করে নিতে বলেছিল, কিন্তু আলুটা আমরা আবার কমিয়ে দিয়েছিলাম। আর এখন কমিয়ে লাগাচ্ছি, কারণ কাদায় বেশি চাপ করবো নি। আর এইটাই ঠিক গিয়ারের 17-18। আর 16-19 আমাদের বাড়িতে রাখা আছে, i4টার সাথে চলতো ভালো। আর স্বরাজের সাথেও 16-19ই আছে, আমাদের ঘরের রোটার ওই দুটোর। আর এইখানটা ফিটিং করে তারপরে দেখবে অয়েল সিল আর বিয়ারিংটা লাগাবে। আর এখনও মানে কি বলবো, তেলটা কেনা হয় না, ঠিক আছে, এখানের এই কাজটাতেই 20,300 টাকা লেগে গেছে। এখনও তোমার মানে গিয়ার অয়েল সব নতুন লাগবে, দুটো বক্সেরই, এই সাইডেরটাও আর মাঝের গিয়ার বক্সটারও গিয়ার অয়েল এখনও কেনা হয় না। গিয়ার অয়েল কিনে ঢালতে হবে, সেইখানে আবার টাকা লাগবে, মানে ওইখানে আবার গিয়ার অয়েলের যা দাম সেটা অ্যাড হবে 21,000 টাকা থেকে। দেখা যাচ্ছে সব ঘষে প্যাকিং করছে। আর এটা হচ্ছে ওই ক্রসের ওইখানে রয়্যাল সিলটা, ওই পিটিও রয়্যাল সিলটা যেটা পাশে রাখা আছে, দেখো ভাঙা, আমাদেরও একবার ভেঙেছিলো, তখন আমরা পাল্টে নিয়েছিলাম, অমনিভাবেই ভেঙেছিলো। আর এদিকে মিস্ত্রিরা ফিটিং করছে একটা,
আর একজন লাগাচ্ছে সব। মানে রোটারটা এখন পুরো নতুন হয়ে গেছে, ঠিক আছে, নতুনে যেমন চলে সেরকমই চলবে। আর প্রত্যেক বছর এখনই মিস্ত্রি বলে দিচ্ছে যে প্রতি বছর চেকিং করে নিতে অয়েল সিল, মানে একটা বর্ষা আর তারপরে আলুটা কাটিয়ে অয়েল সিল ইয়ারিং সব চেকিং করে নিতে, যেমন না আবার না হলে এরকমই খরচা হবে। আর এই স্যাপের 12টা নাট নতুন লাগাচ্ছি, দেখতে পেলে মানে আগের নাটগুলো চুড়িগুলো স্লিপ হয়ে গেলো, তাই 12টায় নতুন লাগিয়ে দিচ্ছি। আর এই যে স্যাপটাকে পরিষ্কার করে করবো। তারপর এই বিয়ারিংটা চেঞ্জ হবে, মানে আগের বারেও এটা চেঞ্জ হয়েছে যখন অয়েল সিল পাল্টাই খুলে, আর এবারেও চেঞ্জ হচ্ছে। বিয়ারিং বার করছে, দেখো অয়েল সিল দুটোও বার করছে, অয়েল সিল দুটোও চেঞ্জ হবে। এই যে দেখো একটা লাগাচ্ছে প্রথমে, তারপরে আর একটা লাগাবে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। ভিডিওটা অনেক বড় হয়েছিল তাই স্পিড করে দিয়েছি। আর এই সাইডে 3টে দাঁতার মধ্যে মানে এই নিচের দাঁতাটারই যা মাল কাজ করানো হয়েছে, আর দাঁতার সঙ্গে যে স্যাপটা আছে ওইটারও কাজ করানো হয়েছে। আর উপরের ওই দাঁতা বিয়ারিং ভালো আছে উপরের দুটোর। আর এই বিয়ারিংয়ের সঙ্গে যেই দাঁতাটা থাকে আর যে স্যাপটা লাগানো থাকে ওর নাকটা কাজ করানো হয়েছে, অনেক গজে গেইল। দেখো নতুন বিয়ারিং লাগিয়ে দিল, আর অয়েল সিলও লাগিয়ে দিল। এবারে যেই মালটা কাজ করানো হয়েছে সেই মালটা লাগাবে, তারপরে দাঁতাটা লাগাবে। ওই যে ওই মালটারও লেদে কাজ হয়েছে। তো আমি সব বিলটা লাস্টের ছবিতে দেখিয়ে দেবো, মানে এই দুটোর বিল দেখিয়ে দেবো, লেদের কাজের বিল আর এইখানের শোরুমের বিল, মিস্ত্রি কাজ ছাড়ে সব নিয়ে। লাস্ট অবধি দেখতে থাকো। আর ওই মালটারও কাজ করানো হয়েছে তাই অত চাপে ঢুকছে, মানে খুব একটা চাপ নাই। আর মিস্ত্রিরা খুব মানে টাইটভাবে লাগায়, লোকাল মিস্ত্রির থেকে অনেক ভালো কাজ করে। তাই আমরা একবার লোকাল মিস্ত্রির কাছে করার পর এই মিস্ত্রিরা মানা করেছিল করতে, খোলা যায় না, তাই আবার এখানেই কাজ করি। আর নতুন নাটগুলো দেখতে পাচ্ছ, এই দিকেরটাই নতুন নাটগুলো ভালোভাবে লেগে যাচ্ছে, কিন্তু বাঁ দিকেরটাই লাগতে চায় না, এই সাইডেরটাই আবার থ্রেড এনে ঘুরি করলো, দেখো ভিডিওর মধ্যেই আছে। আর স্যাপটা পরিষ্কার করে দিয়েছি। আর আমাদের সব মাল ওইখানে রাখা আছে, পুরনো বিয়ারিং ফস কালকে রোটারটা নিয়ে যাব, ঠিক আছে, এইগুলো সব লাগিয়ে চলে যাব। পুরনো বিয়ারিংগুলো পতাকাটায় বাঁধা আছে। আর এই যে থ্রেড কাটছে, নাটগুলো ইজিভাবে ঢুকবে বলে, নাহলে মানে বুঝে গেল চুড়িগুলো প্যাঁচগুলো। আর এই দিকের ঘাস কাটটা নতুন লাগিয়েছি, আর এই পাশেরটা আগেরটাই লাগিয়েছি কারণ এই পাশেরটা ভালো ছিল। আর এই দিকের বিয়ারিংটা ভেবেছিলাম গ্রিসটা পাল্টালেই হয়ে যাবে, মানে কোনো গজাগজি থাকে না। আর বিয়ারিংটা ভালোই আছে কিন্তু জল ঢুকে গেছে দিয়ে গ্রিসটাকে নষ্ট করে দিয়েছে। ওই উপরের নাটটা দিয়ে খুলতেই পাসপোর্টটা বেরিয়ে গেল ভিতরের। আর না খোলা হলে এমনিতেই চেক করা হতো, না হলে অয়েল সিলটাকে এদিকেও কাটিয়ে দিত। আর ঘাস গার্ডটা ওই দিকে চেঞ্জ হয়েছে, মেন যেদিকে গিয়ার বক্স, আর এই দিকেরটা চেঞ্জ করিনি কারণ ভালোই আছে এই দিকেরটা। তো অবস্থা দেখো, মানে জল ঢুকেছে, গ্রিসটাকে কীরকম করে দিয়েছে। আর বিয়ারিংটা চেক করে দেখলো বিয়ারিংটা ভালোই আছে। আর বললো যে যদি খোলা হয় পাল্টাতে হবে, অতটাও গজে নেই। আমি বললাম যে সিজনে ভেঙে যাবে না, তো বললো না, নতুন লাগালেও ভেঙে যাবে জল কাদা ঢুকলে, আর এইটাতেও জল কাদা ঢুকলে ভেঙে যাবে। দিয়ে বললাম অসুবিধা নেই, তো বললো না চলে যাবে, ভালোই আছে গাড়ি, না হলে চেঞ্জ করে দিতুম খুলে। দিয়ে লাগিয়ে দিলে, দেখতে পাচ্ছ। মিস্ত্রিদের কাজ খুব সুন্দর, একটু খুঁত রাখেনি, মানে রোডারটাকে পুরো নতুন করে দিয়েছে, কোনো গজাগুজি ফিটিংয়ের গন্ডগোল কোনো কিছু হয়নি, ইজিভাবে ফিটিং হয়েছে। আর এদের কাছে আবার খুললে ইজিভাবে খুলে দেবে এরাই, আর অন্যজনের কাছে ফিটিং করলে এরা খুলতে পারে না, মানে অন্যজনের ফিটিং আলাদা। আর স্যাপের নাটগুলো এদিকে লাগিয়ে দিচ্ছে।
আর বাকি সাইডে যা আছে সব লাগিয়ে দিচ্ছে, যে নাটগুলো ঢিলো করেছিল। আর বাকি হলো ওই পাইপের এই সাইডের কবলাটা দেখতে পাচ্ছ, ওই নাট দুটো হয়নি, পুরোনো নাটগুলো, দুটো নতুন নাট কালকে কিনে এনে একেবারে লাগাবো। বাকি ওটার ওকে হয়ে গেছে, পুরো নতুন হয়ে গেছে, চেক করে নিলাম, মানে পুরো নিউ হয়ে গেছে। ঠিক আছে, আগে যেমন 1 ইঞ্চি প্লে হতো, এখন নিউ হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ভিডিও। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে।